बुद्धदेव भट्टाचार्य अपनी मृत्यु तक पूर्णतः वामपंथी विचारधारा के व्यक्ति थे, मगर जब वे दक्षिण 24 परगना के जयनगर में श्री रामकृष्ण निम्पिताश्रम गए तो असाधारण घटना घटी थी। ठाकुर श्री रामकृष्ण, मां शारदा और विवेकानंद के दर्शन करने के बाद उन्होंने उस समय गायत्री मंत्र का पाठ किया था। आश्रम के महाराजाओं से लेकर उनके साथ मौजूद वामपंथी नेता को गायत्री मंत्र पढ़ते देख हैरान रह गए थे। अमृतानंद जी महाराज ने उस दिन को याद करते हुए कहा कि उनको गायत्री पाठ करते देखकर हम लोग आश्चर्यचकित हो गए थे। तत्कालीन दिवंगत पूर्व मुख्यमंत्री बुद्धदेव भट्टाचार्य सेवा कार्य के लिए सुंदरबन के कुलतली आए थे। वापस लौटते समय वे जयनगर के निम्पित स्थित श्री रामकृष्ण आश्रम आए थे। निम्पित श्री रामकृष्ण आश्रम के महाराजा स्वामी अमृतानंद जी महाराज ने उस दिन की असाधारण घटना का स्मरण किया। उन्होंने कहा, एक नेक दिल इंसान चला गया। उस दिन मैंने उन्हें बहुत करीब से देखा था। उनकी मौत से मेरा दिल भारी हो गया है। उस दिन की तस्वीरें हमारी आंखों के सामने तैर रही है। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হয়েছেন এবং এই নিমপিটের সঙ্গে তার একটা অন্য একটা ঘটনা ঘটেছিল, যেটা ব্যতিক্রমী ঘটনা বলেই সবাই জানে। সেটা যদি একটু স্মৃতিচারণ করেন। সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী। সেই সময় যিনি যখন মন্দিরে প্রবেশ করেন, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন, গায়ত্রী মন্ত্র। সেইটি উনি তো অন্য ভাবধারার, আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। এইটুকু স্মৃতি আমাদের আছে। আজকে উনি নেই, ফলে সেই দিনের কথা কি মনে পড়ছে? যে ভীষণ মনে পড়ছে এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের। এটা যেহেতু সুন্দরবন অঞ্চল, সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আশ্রমের। মানে সেদিনের মানে কী ধরনের, মানে যেটা ব্যতিক্রমী বলে মনে হচ্ছে যে সেদিনে ওনাকে বুদ্ধবাবু তার গতানুগতিক জীবনধারার এবং রাজনৈতিক যত যে তাদের যে মতাদর্শগত, তার থেকে কিছুটা পার্থক্য যেটা, সেটা কীরকম ধরনের আপনারা উপলব্ধি করেছিলেন? ওইটুকুই পার্থক্য। আমরা শুনেছিলাম উনি যে ভাবধারার, তাতে এই গায়ত্রী মন্ত্র পাঠ বা এইগুলো চট করে হয় না, কিন্তু সেইটি সেদিন দেখা গিয়েছিল। অন্য এইটি একটি ব্যতিক্রমী লেগেছিল এবং উনি নিজের স্বধর্ম पालन करे। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।